প্যালেস্টাইনের এই বাচ্চাটাকে হত্যা করার আগে ইসরায়েলের সেনাবাহিনী ভিডিও করছে তার সাথে। ভিডিও করে এই বাচ্চাটার শরীরে ১০০টা গুলি করছে। এই ৬ বছরের বাচ্চার শরীরে ১০০টা গুনে গুনে গুলি করা হয়েছে একটুক ছোট একটা বাচ্চাকে। ইসরায়েলের সেনাবাহিনী প্যালেস্টাইনে এই গত ২ বছরের মধ্যেই। এরপরে দেখেন আরেকটা বাচ্চাকে হত্যা করার পরে ইসরায়েলের সেনাবাহিনী তার ড্রেস নিয়ে তার রুমের মধ্যে কিভাবে ফান করতেছে। বাচ্চাটাকে হত্যা করার পরে তার ড্রেস নিয়ে তারা নিজেরা দুষ্টামি করতেছে, সেটাও আবার ভিডিও করে ইউটিউবে দিয়ে দিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। কি নির্মম। এরপরে দেখেন আরেকটা বাচ্চাকে হত্যা করার পরে তার স্কুলের ব্যাগ নিয়ে তারা ফান করতেছে যে কিভাবে স্কুলে যাবে এর পরের দিন এই বাচ্চাটা, এটা নিয়ে দুষ্টামি করতেছে ইসরায়েলের সেনাবাহিনী। এই বাচ্চাটাকে প্রথমে দাঁড়া করায় ফান করতেছে বাচ্চাটার সাথে, দুষ্টামি করার পরে এই বাচ্চাটার মাথার মধ্যে রাইফেল ঠেকায় পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে গুলি করে মেরে ফেলা হয় প্যালেস্টাইনের এই বাচ্চাটাকে। এবং দেখেন এই ইহুদি মহিলা কীভাবে ফান করতেছে টিকটকে এসে যে প্যালেস্টাইনের বাচ্চাদের মৃত্যু নিয়ে। দেখতেছেন কীভাবে ফান করতেছে ইহুদি মহিলাটা, দেখেন। আর এখন কান্নাকাটি করতেছে কারণ এখন ইরানের মিসাইল যে তার ঘর ভেঙে তছনছ করে দিচ্ছে। তাই এখন আবার সে কান্নাকাটি করে সবার কাছে বিচার চাচ্ছে যে ইরান কেন তার বাসায় হামলা চালাইছে। তার বাসায় গত ২ বছরে ইসরায়েলের সেনাবাহিনী ২৮,০০০ মহিলাকে হত্যা করছে প্যালেস্টাইনের, এবং এর মধ্যে ১৮,০০০ হচ্ছে বাচ্চা। আর টোটাল ছিল ৭০,৩৭৩ জনকে মেরে ফেলছে গত ২ বছরে ইসরায়েলের সেনাবাহিনী। দেখেন এখন যে হামলা চালাইছে ইরানের উপর, সেই হামলাতেও টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে আমেরিকার সেনাবাহিনী এবং ইসরায়েলের সেনাবাহিনী। সেটা আমেরিকার CNN রিপোর্ট করতেছে, ইনভেস্টিগেশন রিপোর্ট, যে এটা ইচ্ছাকৃত এবং জেনে বুঝে এই হামলাটা চালানো হয়েছে ইরানের বাচ্চাদের উপর। তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে এই বোমাটা ফেলা হয়েছে, কারণ তখন স্কুল চালু ছিল। ওই স্কুলে তখন পড়তে আসছিল এই বাচ্চারা, স্কুলের মধ্যে সরাসরি বোমা নিক্ষেপ করছে কোনো কারণ ছাড়া। এই দেখেন স্কুলের ক্লাসরুম ভেঙে তছনছ করে দিছে, এবং ১৮০ জনের বেশি ইরানের শিশুকে হত্যা করছে প্রথম হামলায়, প্রথম বোমাতেই। এই হচ্ছে এদের বর্বরতা ইসরায়েল এবং আমেরিকার। এরকম শত শত ভিডিও আছে, শত শত শিশুর এইভাবে নির্মম হত্যার গল্প আছে। ইসরায়েল গত ২ বছর হামাসের নিধনের নামে যেভাবে গণহত্যা চালাইছে, বিশেষ করে শিশুদের উপর, এবং নির্মমভাবে, এবং হত্যা করার পরেও ইসরায়েলের প্রতিটি নাগরিক এটাতে উৎসাহ বোধ করছে। তাদের মাঝে মাঝে দুই একটা একটু ফেস্টুন নিয়ে যে প্রতিবাদ দেখতেন, এটা হচ্ছে ফাইজলামো। এটা হচ্ছে নিজেদের মেকানিজম করা, নিজেরা নিজেদের হত্যাগুলোকে জায়েজ করা এবং তার প্রতিবাদ করে আবার সেটাকে আবার জায়েজ করা। ইসরায়েলের সাধারণ নাগরিক প্রত্যেকটা ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। প্রতিটা ইহুদি ব্যক্তি এর সাথে জড়িত ছিল বিশ্বব্যাপী, এবং এদেরকে নীরবে এবং সরবে সমর্থন দিয়ে গেছে তথাকথিত সভ্য দেশ যাদেরকে বলে ইউরোপের, এই ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে হচ্ছে নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, সবাই মিলে ইসরায়েলকে এই সহযোগিতা করছে এই গণহত্যা চালানোর। এরপরে যেসব ইসলামিক দেশ আছে মধ্যপ্রাচ্যের, কাতার, কুয়েত, সৌদি আরব, তুরস্ক, ওমান, সব দেশ ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে। তারা মাঝে মাঝে এই তথাকথিত ওআইসির সম্মেলন ডাকতো, সেখানে একটা প্রতিবাদ জানাইতো যে এইভাবে প্যালেস্টাইনিদেরকে কেন মানা হচ্ছে, কিন্তু সেটা প্রতিবাদেই সর্বস্ব, আর কিছু না। এবং সেটা খুব ওই তিতা মিঠা কথা হয় না কিছু নিজেদের মধ্যে, সেরকম একটা খুনসুটি টাইপের হচ্ছে একটা কথাবার্তা বলতো, কিন্তু আলটিমেটলি সমর্থন দিয়ে গেছে ইসরায়েলকে। আজকে যখন ইরানের বোমা পড়তেছে হচ্ছে ইসরায়েলে বা কাতার, কুয়েত, ওমান, সৌদি আরবে, তখন এদের মায়া কান্না শুরু হয়েছে। তখন বলতেছে ইরান বলে তাদের উপর অকারণে হামলা চালাচ্ছে। ইরানের উপর প্রথমে হামলা চালাইলো তারা, আর এখন বলতেছে ইরান কেন এর প্রতি উত্তর দিবে। এটার প্রতিবাদ আবার এই শুয়োরের বাচ্চা ইউরোপের দেশগুলোই দিচ্ছে। এই এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, এই শুয়োরের বাচ্চাগুলোই দিচ্ছে প্রতিবাদ যে ইরান বলে অন্যায় করতেছে। প্রথম হামলায় প্রথম দিনে ইরানের এতগুলো বাচ্চাকে মেরে ফেললো, আর এখন তারাই প্রতিবাদ করতেছে। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটসের মতন
সংগঠনগুলো, এগুলোর ফান্ডও দেয় হচ্ছে এই যে ইসরায়েল এবং আমেরিকা, তারপরে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইউরোপ, তাদেরকে কিন্তু চালায় হচ্ছে এই মানবাধিকার সংগঠনকে তারা, এবং তারা হচ্ছে একটা স্টেটমেন্ট দেয় শুধু প্যালেস্টাইন বিষয়ে, একটা ছোট্ট একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, এবং সেখানেও কিন্তু দায় সরাসরি ইসরায়েলের সেনাবাহিনীর উপর দেয় না বা ইসরায়েলের জনগণের উপর দেয় না, একটা আইওয়াশ মার্কা প্রতিবাদ জানায়। আর আজকে এই হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের জন্য মায়া কান্না শুরু করছে। ইরান কেন বোমা ফেলতেছে তেল আবিবে, ইরান কেন হাইফা বন্দরে বোমা ফেলতেছে, ইরান কেন ক্লাস্টার ইউজ করতেছে, কিন্তু স্ট্রংলি প্রতিবাদ করে না যে কেন ইরানের এতগুলো শিশুকে হত্যা করা হয়েছে, কেন তেহরানের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সমানে আমেরিকা এবং ইসরায়েল বোমা বর্ষণ করতেছে, সেটা নিয়ে কোনো কথা বলে না। মানে সকল মানবাধিকারের মাকা বাপ করে দিয়ে এরা এখন মায়া কান্না শুরু করছে। আর ইসরায়েলের নাগরিকরা এখন যেই মেয়েটাকে দেখলেন যে প্যালেস্টাইনের বাচ্চাদের হত্যা নিয়ে ফান করতেছে, সেই মেয়েটাকে এখন দেখতেছেন যে কিভাবে কান্নাকাটি শুরু করছে। এগুলোই হচ্ছে শয়তানের বাচ্চা। এদের মৃত্যুতে উৎসব করবেন, ইসরায়েলের যে কোনো নাগরিকের মৃত্যুতে উৎসব করবেন, প্রত্যেকটাই কালপিট, একটাও মানুষের জাত না।